হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার বাবে একটি হাদিস উচ্চারণ করে বলেন, যাকা তুআমুল ঈমান, ওই ব্যক্তি ঈমান কি জিনিস, ঈমানের স্বাদ পেয়েছে, মজা পেয়েছে, যার ভিতরে তিনটি গুণ পাওয়া যাবে। কয়টি গুণ বাজান? তিনটি। রাদিতু বিল্লাহি রাব্বা, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে রব হিসাবে পাবার পরে নিজেকে ধন্য মনে করে, আত্মতৃপ্তি অনুভব করে যে আল্লাহর মতো আমার একজন আল্লাহ আছে, আমার কোনো চিন্তা নাই, যে আল্লাহ আমার সাথে আছে, আমি আর কোনো চিন্তা করতে চাই না, আমার জিন্দেগি আল্লাহর তরে সঁপে দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি ঈমানের মজা পেয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দ্বিতীয়তে অবিল ইসলাম দীনা, যে ব্যক্তি ইসলামকে দিন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে পেয়েছে, পাওয়ার পরে নিজেকে খুশি খুশি মনে করে যে আমি আল্লাহর কাছে দরখাস্ত ছাড়াই আল্লাহ তাআলা আমাকে মুসলমানের পরিচয়ে, মুসলমানের ঘরে বেড়ে ওঠার জন্য, মুসলমানিত্বের জিন্দেগি নিয়ে ইসলামের উপরে আমাকে লালিত পালিত করে বড় করছেন, ইসলামের উপরে আমাকে রেখেছেন, এই ভেবে যেই ব্যক্তি অন্তরে তৃপ্তি অনুভব করে, রাসূল বলেন এই ব্যক্তিও ঈমানের স্বাদ পেয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তৃতীয়তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিও ঈমানের স্বাদ পেয়েছে ওবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, যেই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে, রাসূল হিসাবে, আইডল হিসাবে পাবার পরে নিজেকে ধন্য মনে করে যে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন মহান নেতা আছে, আমার কোনো চিন্তা নাই, এই ভেবে যে আত্মতৃপ্তি অনুভব করে, রাসূল বলেন এই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। ঈমানের স্বাদ গ্রহণকারীর বৈশিষ্ট্য কয়টি?